যতক্ষণ পর্যন্ত সাব্বির রহমানকে নিবে না ঢাকা ক্যাপিটালসের দলে, ততক্ষণ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস একের পর এক শুধু হারবে। সাব্বিরকে মানে ক্রিকেট ফ্যানরা চাইতেছে নিতে, তাও নিচ্ছে না। মানে সাকিবের ফ্যানরা চাইছে, সবাই চাইতেছে সাব্বির রহমান খেলুক, দলের হয়ে খেলুক এবং কি সে দেখিয়ে দেক মাঠ কাফাক, কিন্তু তারপরেও সাব্বির রহমানকে নিচ্ছে না। ভাই কী কারণে নিচ্ছে না? এই সাব্বির রহমানকে যদি ফরেন ম্যাচ না আনে তাহলে খবর আছে, এমনি তো বয়কট করে দিয়েছে, বয়কট ঢাকা ক্যাপিটালস। তো এরপরে যদি না আনে তারপরে তো খবর আছে। তো সাব্বির রহমানকে নিচ্ছে না কেন? কী কারণ নিচ্ছে ভাই? সাব্বির রহমান আসলে দোষটা কী করলো? মানে মনে হয় যেন সাব্বির রহমান যদি সুযোগ দেয় তাকে খেলতে, তাহলে সে তো কামব্যাক করবে। সে কামব্যাক করলে মনে হয় অনেক সমস্যাটা হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। তো না হলে নিচ্ছে না কেন? মানে একের পর এক হাতেছে, টানা 3 ম্যাচ আছে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের একদম তলানিতে পড়ে গেছে। এখন তলানিতে পয়েন্ট টেবিলে, মানে একটা ম্যাচ জিততে পারলো না। ওদিকে সাকিব খানের তো মনটা খারাপ, কিন্তু এত কিছু করে কী লাভ হলো? থিম সং বানিয়ে তারপর সব কিছু করে কোনো লাভ হলো না। ওদিকে শ্রীলঙ্কার প্লেয়ারদের নিয়ে আসে, একটা প্লেয়ার খেলা পারে না। তিশারা প্লেয়ারটা কোনো রকম খেলছে, গত ম্যাচে সেঞ্চুরি করছে, নিজের লাভের জন্য করছে, কিন্তু দলের জন্য পারে নাই দলকে জিতাতে। কিন্তু তার তো দোষ ছিল না, সে মিডল অর্ডারে উঠছে, কিছু করার নেই। কিন্তু কথা হচ্ছে লিটন দাস, তানজিদ তামিম এরা খেলাই পারে না, এটা অফ ফর্মে আছে। তো এই প্লেয়ারদের নিচে কী কারণে? লিটন দাসকে কী কারণে নিচে প্লেয়ারকে কী অভাব হয়েছে? এই দুজন অফ ফর্মের প্লেয়ার, মানে ওপেনিং ব্যাটসম্যান দুজন, লিটন দাস, তানজিদ তামিম, এরা কিন্তু ভালো খেলার কথা, দলকে জিতানোর কথা। গত ম্যাচে 176 রান না 75 রান, এগুলো কি চেস করে জিতাটা কি অনেক কঠিন না? কিন্তু জিততে পারতেছে না তা, কারণ প্লেয়াররা খেলাই পারে না। দুজন অফ ফর্মের প্লেয়ার, তাদেরকে ওপেনিং নামায় দিছে, তো কেউ জিতবে কীভাবে? তার সাথে মাঝখানে মিডল অর্ডারে শ্রীলঙ্কার প্লেয়াররা খেলাই পারে না, বড়ো প্লেয়ারদের নিয়ে আসে, টিম বানাইছে। তো এরা নাকি খেলবে, কিন্তু টিমটা ওপেনিং ঠিক আছে, তানজিদ তামিম, লিটন দাস ঠিক আছে, কিন্তু তারা ঠিকঠাক করতে পারলো না, ম্যাচটা জিতাতে পারো না। টানা 3 ম্যাচ আছে বাইরে ভাই, মনে হচ্ছে চতুর্থ ম্যাচ হেরে যাবে। হারার জন্য রেডি হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে 1 নম্বর আছে এখন রংপুর রাইডার্স, 2 নম্বরে খুলনা টাইগার্স। তো ঢাকা ক্যাপিটালস কি পারবে আসলে কামব্যাকটা করতে? মনে হচ্ছে না। সাব্বির রহমানকে নিলে দেখা যায় সে কী করে, ভালো খেলে না খারাপ খেলে, তাহলে তো আমার বোঝা যায় একটা কামব্যাকের ব্যাপার স্যাপার। কিন্তু তাকেই নিচ্ছে না দলে, সবাই চাইছে সাব্বির কিরে ভাই, ম্যাচ শুরু হলে দেখি সাব্বির নাই। মানে এই হলো ঢাকা ক্যাপিটালসের অবস্থা। এখন কথা হচ্ছে, সাকিব খান দলের মালিক হওয়ার পরে ভাবছিলাম যে ঢাকা ক্যাপিটালস টিমটা শক্তিশালী হবে, কিন্তু এখন দেখতেছি জেলাও সে কদু। এর আগের আসরে 2024-এ টানা 10 ম্যাচ হারছে, এখন 4 ম্যাচ, 3 ম্যাচ, সব মিলিয়ে মনে হয় 15-16 ম্যাচ হেরে গেছে ঢাকা ক্যাপিটালস। মানে একটা ম্যাচ কামব্যাক করতে পারে না, রাজধানী ঢাকা পারলো না, মানে সবার সাথে চাঙ্গা নিয়ে রংপুর, বরিশাল, মানে এদের সাথে পারলো না, মানে শক্তিশালী একটা টিম হতে। ভাবছিলাম সাকিব খান বানাবে শক্তিশালী টিম, কিন্তু সেটাও হলো না, দেখতেছি উল্টোটা হলো। সাকিব খানও এখন তার মাথায় হাত দিয়ে বসে থাকে ম্যাচ শুরু হলে, এখন আফসোস করে মানে সেট হয়ে এরপরে চলে যায় ড্রেসিং রুম থেকে। তো কথা হচ্ছে, এভাবে হলে টিম ম্যানেজমেন্ট ঠিক নাই, তারপর কোচের ঠিক নাই। গদা সুজনকে মানে সবাই বলতেছে এটা, তো তাকে নিচে এরপরে তো টিম তাহলে ভালো হবে কীভাবে? তার সাথে আমাদের কুমার দাসকে নিচে ওপেনিং, তো তাহলে ভালো হবে কীভাবে? টিমটা ঠিক করতে হলে, মানে জিততে হলে, তাহলে সব কিছু এগুলো পরিবর্তন করতে হবে এবং সাব্বির রহমানকে নামাতে হবে, তাহলে ম্যাচটা তারা জিতবে, কামব্যাক করতে পারবে।